আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা বারাসাত হাটখোলার একটি অনুষ্ঠান মঞ্চে মোহনবাগান ক্লাবের নির্বাচনী বৈঠক হলো আজ বারাসাতে। আজ মোহনবাগান ক্লাবের নির্বাচনী বৈঠকে বারাসাতে উপস্থিত ছিলেন সিঞ্জয় বসু, প্রাক্তন মহামন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি, বারাসাত পৌরসভার সিআইসি অভিজিৎ সহ অনেক। মোহনবাগান ক্লাবের আসন্ন নির্বাচনের সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হলো আজ। ক্লাবের সমর্থকদের নতুন করে ক্লাবে এসে তাদের সদস্যপদ নবীকরণের আবেদন করে সিঞ্জয় বসু। পাশাপাশি সুশৃঙ্খলভাবে মোহনবাগান ক্লাবের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিঞ্জয় বসুর প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানালেন। এটা আমাদের কাজ নয় যে 3 বছর পর ভোটের আগে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে রিনিউ করে দেওয়া। এটা আপনাদের ক্লাব, আপনাদের থাকতে হবে, তাহলেই আপনারা অভিযোগ তুলতে পারবেন এটা ঠিক হচ্ছে আর এটা ভুল হচ্ছে। বাড়িতে বসে রিনিউ করবো না কাজ, কিন্তু আমার ক্লাব আমার কথা মতন চলবে, দুটো কাজ একসাথে হতে পারে না। আপনারা সদস্য, আপনারা সমর্থক, আপনাদের ক্লাবের যেমন আমাদের যেমন রাইট আছে, আপনাদের ইকুয়াল রাইট আছে। আমরা না থাকলে আপনারা নেই, আপনারা না থাকলে আমরা নেই। তাই জন্য ক্লাবে আসুন, ক্লাবের পরিবেশ আপনারা এলে অটোমেটিক ফিরে আসবে। যখন আসবেন তখন বলতে পারবেন যে এইটা ভুল হচ্ছে, ওইটা ভুল হচ্ছে। আজকে তো এমন দাঁড়াচ্ছে যে এই যদি 3 বছর পরে এই ইলেকশনে তামামা না বাঁচতো, আমরা যদি আপনাদের কাছে না আসতাম, তাহলে আপনাদের কথা শুনতেই পেতাম না। ভোট হলে আসবেন ভোট দিতে, বা এমনিও রোজ ক্লাবে আসবেন, দয়া করে মাঝে মাঝে ক্লাবে আসবেন। ক্লাবটাও একটা আপনার করতে চাই। আমরা তো আমি একটা মাঠ করছি ভবিষ্যতে কি বারাসাতের মানুষ খেলা? হ্যাঁ অবশ্যই, কেন দেখবেন না? বারাসাত কম ডেভেলপমেন্ট নাকি? একটা ছোট্ট মতো দেশ জানেন ইউরোপে, বেলজিয়াম, নরওয়ে, ডেনমার্ক, তার মধ্যে এই দেশ আমাদের উত্তর 24 পরগনা তার থেকে বড়, জানেন? অনেক বড়। এইসব দেশগুলো ফুটবলে বিশ্বকাপে খেলে 16 নম্বরে থাকে, 32 নম্বরের টিমের মধ্যে ঢুকে। আর আমরা একটা এই বেঙ্গল ভারতবর্ষ আমরা আসতেই পারি না, 198 সিরিয়াল হয়ে যায় আমাদের, বুঝতে পারলেন? খেলাধুলা থাকবে, সবাই একসাথে করতে হবে, কোথাও গন্ডগোল করতে হবে না, মারামারি করতে হবে না। খুব শান্তভাবে আসতে হবে, হারটাকে হার বলে মেনে নিতে হবে, জিতটাকে জিত বলে মেনে নিতে হবে, এইটাই। আর আমি স্টেডিয়ামে রয়েছি, আমারই দায়িত্ব আছে স্টেডিয়াম, কোনো প্রবলেম নেই। আমি ডিএমের সাথে কাল কথা বলে তাড়াতাড়ি কাজটা একটা ইঙ্গিত আজকে পাওয়া গেল। বারাসাতবাসী কি তাহলে আবার এই স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা অন্য বিভিন্ন ধরনের খেলা দেখতে পাবে? হ্যাঁ, আগামী মাস থেকেই বারাসাত স্টেডিয়ামে আইএফএ ফুটবল লিগ হবে এবং সেখানে মোহনবাগান 3টে টিমই খেলবে। বারাসাতবাসীর কাছে এটা সুখবর। এবং পাশাপাশি আমরা চেষ্টা করছি, রাজ্য সরকারও চেষ্টা করছে যাতে আইএসএল এর কিছু খেলা বারাসাত স্টেডিয়ামে পায়। তার জন্য আমাদের মন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের বর্তমান যারা প্রশাসনের দায়িত্বে আছেন প্রত্যেকেই চেষ্টা করছে, এবং আমরা আশাবাদী এবছর আইএসএল এর খেলা বারাসাত স্টেডিয়ামে হবে।